আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, আমরা সবাই জানি স্বৈরাচার ইরশাদ সরকার এবং ইরশাদের যে জাতীয় পার্টি দীর্ঘদিন যাবৎ দেশে আর এক স্বৈরাচার, ওদের থেকে বড় আর এক স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করে আসছে। শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দল হিসাবে, এবং এখনো পর্যন্ত শেখ হাসিনাকে এই দেশের জনগণ গণ অভ্যুত্থান করে বিতাড়িত করেছে। তারপরেও ষড়যন্ত্র থেমে নেই। এই জাতীয় পার্টির আবারও তাদেরকে সহযোগিতা করছে এবং তারা এই জাতীয় পার্টির ঘাড়ে ভর দিয়ে আবারও রাজনীতির মাঠে ফেরার চেষ্টা করছে। অর্থাৎ জাতীয় পার্টির ব্যানারে তারা মিশে যাচ্ছে, মিশে যে বিভিন্ন জায়গায় গণ্ডগোল করছে এবং বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা করছে। তাই আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, সরকারের কাছে দাবি জানাবো, এটা আমার একার দাবি নয়, এটা এই দেশের বাংলাদেশের 18 কোটি জনতার দাবি। যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেইভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। আওয়ামী লীগও যেমন ইন্ডিয়ান দালাল, ভারতের দালাল, এই জাতীয় পার্টিও ভারতের দালাল। তবে আওয়ামী লীগ একটু বিশ্বস্ত দালাল, আর জাতীয় পার্টি হচ্ছে তার পরের স্থানে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে অনেক রাজনৈতিক দলের আবার দ্বিমত থাকতে পারে। তাই আমি মনে করি ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। অর্থাৎ জনগণের স্বার্থটাই আগে দেখতে হবে। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে জনগণ বড়। কোন দল কি দাবি করলো না করলো, এদিকে সরকারের কর্ণপাত করা যাবে না। তার কারণ, এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে কোনো দল নয়, এই দেশের মুক্তিকামী জনগণ। তাই এই দেশের মুক্তিকামী জনগণ যেটা চাইবে, জনগণের প্রত্যাশার দিকে সরকারের সবার আগে খেয়াল রাখতে হবে। তাই আবারও বলতে চাই, এই আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় স্বৈরাচার, স্বৈরশাসক। এই বড় স্বৈরাচার এই ছোট স্বৈরাচারের ঘাড়ে ভর দিয়ে যেন আবার রাজনীতির মাঠে ফিরতে না পারে, সেদিকে আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মুক্তিকামী জনগণ সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।